যখন দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, আর কেউ কেউ শুধুমাত্র বাংলাদেশের মানুষকে ঈদের কথা শোনাতো, বলতো ঈদ আসবে, ঈদ আসবে, ঈদ আসবে, আন্দোলন হবে। 17 বছর, প্রায় 15 বছর পর্যন্ত বাংলাদেশের ভাগ্যাকাশে আর ঈদের চাঁদ উঠল না। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল। স্কুল থেকে আমার সোনামণিরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমাদের তরুণ প্রজন্ম বেরিয়ে আসলো, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা বিভেদের জাল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে রাজপথে নেমে আসলো। পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমাদের সন্তানেরা রাজপথে নেমে আসলো। 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বিপ্লবের যে ইস্পাত কঠিন ঐক্য করে তুলেছিল, নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই স্বৈরাচারের পতন ঘটে নতুন এক বাংলার স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। তাই আজ 24 পরবর্তী বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে ইচ্ছা, যে অভিপ্রায়, সেটাকে যারা সম্মান জানাতে পারে না, বাংলাদেশের মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না। মনে রাখবেন, 1,500 মায়ের কোল খালি হয়েছে, 1.5 সহস্রাধিক জুলাই যোদ্ধাদের শাহাদাতের রক্ত দিয়ে বাংলার এই মাটিকে পবিত্র করা হয়েছে। 30,000-এর বেশি যোদ্ধা হতো জুলাই যোদ্ধা, যারা কেউ পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে। অনেক জুলাই যোদ্ধা আজও মাথায়, বুকে, পেটে জালিমের ছুড়ে দেওয়া বুলেট ধারণ করে আজও তারা দিন গুজরান করছে। একটা স্বপ্ন নিয়ে তারা বেঁচে আছে, একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাস আর গুন্ডামি থাকবে না। একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজনীতিবিদরা দেশের মানুষের তিল তিল করে কষ্টার্জিত সম্পদ দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের জাতীয় কোষাগার শূন্য করে তারা লুটপাট আর দুর্নীতির রাজনীতি করবে না। তাই আজ বাংলাদেশের মানুষ এদেশের বিগত দিনের রাজনীতির কাঁধে সওয়ার হওয়া এই 2 ভূতকে বিতাড়ন করার জন্য আজ ঐক্যবদ্ধ হয়েছে।